রুই মাছ কীভাবে কাটবেন তারই একটা গোপন টিপস নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম, এবং কিভাবে রুই মাছের মাথা সুন্দরভাবে গন্ধ ছাড়া ভাজি করবেন তারই একটা ভিডিও। দুইটা মিলিয়ে আজকের ভিডিওটা। তাই এই যাত্রা যারা আমার ভিডিওটা কন্টিনিউ করছেন অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে আমার গোপন টিপসগুলো দেখে যাবেন। চলে গেলাম বাজারে, নিয়ে আসলাম রুই মাছ, সেটা তো আপনারা দেখতে পারলেন। আর এদিক দিয়ে প্রচণ্ড গরম, আর এই গরমে যে আইসক্রিম খাবো না তা তো কখনো হয় না। তাই রুই মাছের পাশাপাশি নিয়ে চলে আসলাম আরো তিনটা আইসক্রিম খেয়ে এখন শরীর মন ঠান্ডা করে। দিক দিয়ে দেখুন অলরেডি রুই মাছ এবং কলমি শাক আমি নিয়ে নিলাম। আর রুই মাছ আর কলমি শাক দিয়ে কিন্তু আজকে আমার ভিডিওটা। তা হ্যালো এভরিওয়ান, আসসালাম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আর এদিক দিয়ে দেখুন আমি মাছগুলো কিন্তু কেটে নিলাম। আর এই যে আমার টিপসটাই হলো এটা, যে আপনারা মাছগুলো আঁশটা যদি না ছাড়াতে পারেন তাহলে এভাবে একটা জালে নেবেন। এই যে দেখুন জালের সাহায্যে আমি কিন্তু আঁশটাগুলো ছাড়িয়ে নিয়েছি অনেকটা, আরও হালকা কিছুটা পরিমাণ আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবং আমি বটির সাহায্যে এই যে মাছগুলোর কিন্তু ভিতরের ফুলটা ফালাই নিয়েছি এবং ফাঁসে দিয়ে একটু কানিসাও ফালাইছি। আর দেখুন এইভাবে পুরো মাছটা আমি কিন্তু এখনো পেটটা কাটিনি, কারণ পেটটা কাটলে আঁশটাগুলো ফালাইতে খুবই কষ্ট। আগে আপনারা এইভাবে মাছের থুতিটা ফালাইবেন এবং কিনা সবগুলো ফালাইয়া মাছটা ফালাইয়া তারপরে কিন্তু রুই মাছটা কাটবেন, তাহলে কিন্তু রুই মাছ কাটতে সুবিধা। আর এদিক দিয়ে দেখুন আমি অলরেডি রুই মাছগুলো কিন্তু ছোট ছোট পিস আকারে কাটছি, যেহেতু এখন মাছ হচ্ছে চাষের মাছ, আর বড় বড় পিস করলে এই মাছগুলো খেতে খুবই বিরক্তকর। আর সবচাইতে রুই মাছের কাটা কম আছে, তাই আমার বাচ্চারা রুই মাছ খায়, ওই হিসাবে আমি রুই মাছ নিয়ে আসছি। যে দেখুন পিসটা অনেকগুলো বড় করছি, অনেকগুলো ছোট করছি, আর অনেকগুলো মাছ দিয়ে কিন্তু অনেক সময় আমরা এই মরিচ খোলা খাই, সেই কারণে। এই যে দেখুন মাছের ভিতরে অলরেডি অনেকগুলো ডিম হয়েছে, মাশাআল্লাহ, একটা দুইটা না, তিনটা রুই মাছের ভিতরেই কিন্তু ডিম হয়েছে। আর মোবাইলের ভিতরে কেমন দেখা যাচ্ছে সেটা আমি জানি না, তবে আসলে রুই মাছগুলো অনেক বড় বড়, তিনটা রুই মাছে অনেক বড় বড়। আর আমি একটু দূরের থেকে ক্যামেরা অ্যাড করছি যার কারণে ছোট বোঝা যাচ্ছে। আর এদিক দিয়ে দেখুন রুই মাছের তিনটা মাথা আমি কিন্তু নিয়ে নিচ্ছি, আর সেখানে দিয়ে দিলাম হচ্ছে হলুদ, মরিচ, লবণ, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং কিনা পেঁয়াজ পেঁয়াজ বাটা, আবার রসুন বাটা, দুইটাই কিন্তু একসাথে দিয়ে, যে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাছের থুতিটা কীভাবে পালাইছি সেটা। তো আপনারা তো দেখে নিলেন আমি কিভাবে মাছটা আসলে পরিষ্কার করলাম, কী করলাম। যারা পারেন না তারা এইভাবে একটা জালির সাহায্যে করে নেবেন, তাহলে অনেক ভালো হবে, অনেক সুবিধাও হবে আপনার কাছে। আর এইভাবে আপনারা ভালো করে কিন্তু মাছগুলোকে একদম মাখিয়ে নেবেন সুন্দর করে এপাট ওপাট, এবং কানসার ভিতরে মশলাগুলো দিয়ে দেবেন, যাতে আর আপনার গন্ধও না লাগে আর মজাও হয়, ভাজিটাও মচমচা হয়। তাই সবাইকে বলে, যারাই আমার ভিডিওটা দেখতেছেন আশা করি আমার ফুল ভিডিও ওয়াচ করে যাবেন। দেশ এবং দেশের বাইরে যারাই ভিডিওটা দেখতেছেন সবাই শেয়ার করবেন। এই যে দেখুন একটা লেবু নিয়ে নিলাম, এখন এই লেবুগুলো কিন্তু আমি কেটেও নিলাম। আর এই কাটা লেবুগুলোই কিন্তু এখন রস বের করব। এই রস বের করে করে কিন্তু আমি সবগুলো রস এখানে দিয়ে দিব। তা আমি এতক্ষণ তো ভিডিওটা আসলে দেখানো যায় না, তাই আমি অফ ক্যামেরায় সবগুলো লেবুর রস কিন্তু এখন বের করে নেব। এই যে দেখুন অফ ক্যামেরায় কিন্তু আমি অলরেডি সবগুলো লেবুর রস বাইর করতে শুরু করে দিচ্ছি, আর শুরু করে আপনাদেরকে দেখাইতেছি। দেখুন আমি অফ ক্যামেরায় লেবুর রসগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। আর একটু লেবুর রস নাই, আর একটু লেবুর রস দিয়ে কিন্তু আবারও ভালোভাবে নাড়াঝাড়া করে মাখিয়ে চুখিয়ে নেব, কারণ আর একটু ভালো করে মাখিয়ে দেবো যাতে লেবুর রসগুলো সুন্দরভাবে লেগে যায়। আর এখন আমি একটা চুলায় কিন্তু এখন এই লেবুর রস মাখিয়ে তারপর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে কিন্তু দিয়ে দেবো। তার মধ্যে কিন্তু আধা ঘন্টা আমি এটাকে রেস্টে রাখবো আগে ঢাকনা দিয়ে, কারণ যাতে সবগুলো মশলা ভালোভাবে লাগে। আর দেখুন কথা বলতে বলতে কিন্তু আমি ফ্রাই প্যান বসিয়েও দিয়েছি। এই যে ফ্রাই প্যানের মধ্যে এখন একটু তেল দিয়ে রাখলাম, আর সেই তেলগুলো কিন্তু আমার গরম হতে অলরেডি শুরু করছে। তেলগুলো কিন্তু এই যে দেখুন প্রচণ্ড গরম হয়েছে। এরপরে কিন্তু আমি ফ্রাই প্যানে মাছের মাথাগুলো দিচ্ছি। অলরেডি মাছের মাথাগুলো দিয়ে আমি আবার এই যে সোজাভাবে করে দিতেছি, যাতে মাছের মাথাগুলো তো অনেক বড়, মানে ওপিট সুন্দরভাবে হচ্ছে না, তাই আমি প্রথমেই সোজা করে দিলাম মাছের মাথাগুলো। আমার মাছের মাথাগুলো যখন এক পার্ট হয়ে গেছে তখন এই মাছের মাথাগুলো আমি অপোজিট ফার্স্ট আবার উল্টিয়ে দিচ্ছি,
যাতে সুন্দর করে এপাট ওপাট ভাজা হয়। তা আপনারা তো আজকে দেখেই নিলেন আমি কিভাবে আসলে রুই মাছের মাথা ভাজি করি এবং রুই মাছগুলো কিভাবে পরিষ্কার করি। হ্যাঁ, এদিক দিয়ে একটা ঘটনা বলে রাখি, রুই মাছ কাটতে কিন্তু আমার হাতও কেটে গেছে। তা আমি সবসময় তো রুই মাছ বাসায় কাটি না, আমরা ঢাকা শহরে বেশিরভাগ বাজার থেকেই রুই মাছগুলোকে কাটিয়ে আনি, কিন্তু আজকে এমনি আস্তই আনি। তা দেখুন আমার রুই মাছগুলো ভাজি হয়ে গেছে, আমি একে একে কিন্তু উঠিয়ে নিই। তা আমার ভিডিওটা আজকে আপনাদের কাছে কেমন লাগছে এবং পরিবেশনা করেও দেখাইছি। তাই সবাই আমার ভিডিওটা অবশ্যই পুরো ওয়াচ করে আমার ভিডিওটা দেখে যাবেন এবং আমার পাশে থাকবেন। আপনাদের অনুপ্রেরণা, আপনাদের লাইক কমেন্টে আমাকে আরো নিত্য নতুন একটা ভিডিও তৈরি করতে আশ্বাস করে। আসসালামু আলাইকুম।